আজকে কি খাবেন? ইচ্ছা তোমার। পোলাও মাংস খাবেন? করো। আসলে কখনোই তাকে রান্নার কথা জিজ্ঞেস করে কোনো লাভ হয় না। যেটাই জিজ্ঞেস করি না কেন সে বলে তোমার পছন্দের রান্না করো। কিন্তু আজ শুক্রবার বলে কথা, একটু ভালো মন্দ রান্না না করলে কি হয়? আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। তাছাড়া আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখতে পাচ্ছি আমার সাহেবের মনটা একটু একটু বিষণ্ণ দেখাচ্ছে। তো ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়ালে হয়তো তার মনটা ভালো হতে পারে। সে যাই হোক, মাংস রান্নার প্রস্তুতি নিয়ে বসে পড়লাম মশলা বাটতে। ছোটবেলা থেকেই দেখে এসেছি আম্মু শুক্রবার এলে নিজের হাতে মশলা বেটে আমাদের জন্য মাংস রাঁধত। তাই এই শখটা বোধহয় আমার মাঝেও এসে গেছে। তাই শিলপাটায় মশলা বাটতে আমার কিন্তু একটুও কষ্ট হয় না, আবার হাতও জ্বালা করে না। আজ মাংস আমি হাতে মাখিয়ে রান্না করব, তাই সমস্ত বাটাবুটি কাটাকুটি কমপ্লিট করে চলে গেলাম মাংস মাখানোর জন্য। আসলে হাতে মাখিয়ে রান্নার কিন্তু একটা আলাদা মজা থাকে। যদিও রান্নার এক একটা টেকনিকের এক একটা টেস্ট, তারপরেও হাতে মাখিয়ে রান্নার যে মজা সেটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। আমার আম্মুকে যেমন দেখতাম সব সময় মাংস মাখিয়ে রান্না করত, আর মাংসতে অলওয়েজ সরিষার তেল দিত, যেটার ফ্লেভারটা আমি এখন পর্যন্ত মিস করি। আবার আমার শাশুড়িকে দেখেছি সবসময় মাংস কষিয়ে রান্না করতে, সেটারও কিন্তু আলাদা একটা মজা। তো দুই দিকের দুই রকম টেস্ট। ভিডিও এডিট করতে বসে আমি একটা উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে আমি মেয়েটা কখনো রান্নার রয় জানতাম না। আমি যখন কলেজে পড়ি তখনও আমি জানতাম না কিভাবে একটা ডিম ভেজে খেতে হয়। কিন্তু সেই মেয়েটাই আজকে যখন আমি রান্না করছি সেইটা আবার ভিডিও করছি, এটা দেখে আমার কেমন একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। যদিও এর পুরো ক্রেডিট যায় আমার হাজব্যান্ডের উপর, আমার সাহেবের উপর। সে আমাকে নিজে হাতে ধরে ধরে সব কিছু শিখিয়েছে। এখন হয়তো তাকে আমি বারবার জিজ্ঞেস করি কি খাবেন কি খাবেন, সে বলতে চায় না। কিন্তু একটা সময় ছিল যখন আমি রান্না করতে পারতাম না, সে আমাকে বলতো এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও, এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে ইচ্ছে করছে। আর তখন আমি পারতাম না, তবুও চেষ্টা করতাম আম্মুর কাছে শুনে হোক, ফোনের ইউটিউব দেখে হোক, বান্ধবীদের কাছ থেকে শিখে হোক তাকে রান্না করে সেটা খাওয়ানোর। কারণ সে আমার কাছে কিছু খেতে চেয়েছে আর সেটা আমি খাওয়াইতে পারছি না, এর থেকে বোধহয় ওই সময় আমার কষ্টের কিছু ছিল না। আমি সবসময় চেষ্টা করতাম তাকে খাইয়ে খুশি রাখার। এইভাবে করে করে আমি আজ রান্না করতে শিখে গিয়েছি। ভালো হোক মন্দ হোক আমি সমস্ত রান্না করতে পারি। তাই আজ যখন তার মনটা একটু খারাপ খারাপ দেখলাম, তখনই ভেবে নিয়েছিলাম যে তার মন পছন্দের সব রান্নাগুলোই করি। সে ভাজাভুজি খেতে এতটা বেশি ভালোবাসে, তাই তার জন্য একটু পটল ভাজা, আলু ভাজা, ডালের বড়া, মাছ ভাজা করেছি। সাথে পোলাও আর গরুর মাংস তো আছেই। তবে সব রান্না যেমন তেমন, পোলাও কিন্তু আমার মনের মতন। আমি পোলাও রান্নাটা খুবই মনোযোগ দিয়ে করি এবং আমার হাতের পোলাও অলওয়েজ ঝরঝরে হয়। আমি জানি না, আগে আমি বুঝতাম না পানির পরিমাণ, কিন্তু কেন জানি দিতে দিতে এখন আমার পানির পরিমাণটা এতটা পারফেক্ট হয়ে গেছে যে আমার পোলাও ঝরঝরে হবেই। আর এই ঝরঝরে পোলাও দেখলে কার কার আমার মতো মন ভালো হয়ে যায় প্লিজ কমেন্টে জানাবেন। গল্প করতে করতে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল আর প্লেটিংও শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।